আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রাশি নিয়ে। তো রাশি কয় প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে কি ভেক্টর রাশি, আর আরেক হচ্ছে কি স্কেলার রাশি। তো ভেক্টর রাশি আর স্কেলার রাশি আবার কি জিনিস? তো স্কেলার রাশিতে দেওয়া থাকে নির্দিষ্ট মান থাকে, কিন্তু কোনো দিক থাকে না। অন্যদিকে ভেক্টর রাশিতে নির্দিষ্ট মান ও দিক উভয়ই থাকে। তোমরা যদি উদাহরণ হিসেবে নাও, তোমাকে যদি বলে 10 কিলোমিটার রাস্তা যাও, তার মানে তুমি কিন্তু 10 কিলোমিটার রাস্তা যাইতে বলা হয়েছে, অর্থাৎ কি 10 কিলোমিটার সেটা একটা মান, কিন্তু তোমাকে বলা হয়নি তুমি কি উত্তর দিকে যাবা, না পূর্ব দিকে যাবা, না পশ্চিম দিকে যাবা, না দক্ষিণ দিকে যাবা। সুতরাং সেখানে সেই ক্ষেত্রে হয়ে যাবে ওই 10 কিলোমিটার ওখানে হয়ে যাচ্ছে কি স্কেলার রাশি হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে যদি বলে তুমি 10 কিলোমিটার দক্ষিণে যাও, অর্থাৎ তুমি যেখানে আছো সেখান থেকে 10 কিলোমিটার দক্ষিণে যাও, তার মানে তোমাকে লোকেশনও দেওয়া হয়ে যাচ্ছে যে তুমি দক্ষিণে যাবা, অর্থাৎ তোমাকে একটা দিক নির্ধারণ করে দেওয়া হচ্ছে এবং তোমার মানও দিয়ে দেওয়া হয়েছে 10 কিলোমিটার। তাহলে সেটা হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ কি নির্দিষ্ট মান থাকবে কিন্তু দিক থাকবে না। সেটা হচ্ছে স্কেলার রাশি, এবং ভেক্টর রাশির ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট মান দিক উভয় থাকবে। ঠিক পরবর্তীতে আমরা যাব বিভিন্ন ধরনের ভেক্টর রাশি নিয়ে। তো বিভিন্ন ধরনের ভেক্টর রাশির মধ্যে প্রথমে যদি আমরা আলোচনা করি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরের ডেফিনেশন কি? সদৃশ ভেক্টর হচ্ছে যে সমজাতীয় দুটি ভেক্টর, অর্থাৎ এদের মান একই হবে এবং দিকই হচ্ছে কি একই দিকে, সবকিছু এক হবে, তাহলে হচ্ছে কি সেটা সদৃশ ভেক্টর। তাহলে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, সবকিছু তাদের সেম, তাহলে কি হচ্ছে তারা হচ্ছে সদৃশ ভেক্টর। বি সদৃশ ভেক্টর, বি সদৃশ ভেক্টরের কি হবে? তাদের সবকিছু ডিফারেন্ট হবে। তাহলে এ একটা ভেক্টর যার লেন্থের সাথে বি এর লেন্থের কোনো সমানই না, এবং বি ভেক্টর ঠিক এ ভেক্টরের বিপরীত দিকে যাচ্ছে, এই জন্য সেটা কি বি সদৃশ ভেক্টর। বিপরীত ভেক্টর অর্থাৎ কি এই বিপরীত ভেক্টরে কিন্তু উভয়ের মান সেম হইতে পারে। সদৃশ ভেক্টরে যেমন উভয়ের দিক সেম ছিল এবং উভয়ের কি মানও সেম ছিল, কিন্তু বিপরীত ভেক্টরের ক্ষেত্রে মান সেম হইতে পারে কিন্তু এদের দিকটা কিন্তু অবশ্যই বিপরীত হতে হবে। তাহলে এ কে যদি আমরা পজিটিভ দিকে ধরি এ ভেক্টরকে, পরবর্তীতে আমরা যে ভেক্টর দেখছি নিচে সেটা কিন্তু ঠিক বিপরীত দিকে, অর্থাৎ কি এখানে মাইনাস এ দ্বারা বোঝানো হচ্ছে এই এ ভেক্টরটা ঠিক উপরের এ ভেক্টরের বিপরীত দিকে যাচ্ছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে বিপরীত ভেক্টর। অর্থাৎ কি মান সেম হতে পারে কিন্তু অবশ্যই দিকটা বিপরীত হবে। পরবর্তী দেখছি যে শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টর কি? শূন্য ভেক্টর হচ্ছে যে এদের মান শূন্য হলেই শূন্য ভেক্টর বলা হবে। কোন ভেক্টর মান শূন্য হলে আমরা কি বলবো? শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কি কিন্তু এই যে শূন্য দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে? আবার শূন্যের উপর ভেক্টর দিলেও হবে, আবার শূন্য দিলেও হবে, আবার শূন্যের নিচে যদি তুমি কি একটা দাগ কেটে দাও তাহলে কিন্তু শূন্য ভেক্টর হবে। আমরা জানি ভেক্টর অনেক ভাবে প্রকাশ করে। এই ভেক্টরকে মাথার উপরে যদি তীর চিহ্ন দেওয়া হয় তাহলে সেটাকে এই ভেক্টর বোঝানো যাবে। আবার এই ভেক্টরকে যদি বোল্ড করে লেখা হয়, শুধু এ লেখা হয়, তাহলে সেটা এ ভেক্টর। আবার স্মল এ যদি লেখা হয় বোল্ড করে, সেটাও এ ভেক্টর। আবার স্মল এর নিচে যদি তুমি নিচে একটা দাগ আন্ডারলাইন করে দাও তারপর সেটা এ ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরের কথা ফিরে আসি। তাহলে শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি? অর্থাৎ কি মান শূন্য হলে শূন্য ভেক্টর হবে, কিন্তু মান শূন্য করতে পারি আমরা কিভাবে? এই যে দুইটা ভেক্টর একই দিকে যাচ্ছে, এ ভেক্টর এবং বি ভেক্টর, তাদের কিন্তু অবশ্যই লেন্থ সমান হতে হবে, নাহলে কিন্তু আমরা তো আলটিমেটলি জিরো পাবো না। তাহলে এ একটা ভেক্টর, একটা হচ্ছে মাইনাস এ ভেক্টর, দুইটা একই দিকে যাচ্ছে, কিন্তু আমরা যদি কিন্তু একজন আরেকজনের থেকে বিপরীত, কারণ এদের ভ্যালু ডিফারেন্ট। এখানে ভ্যালু যদি আমরা বের যখন দেখো এ ভেক্টর এবং এখানে কিন্তু দেখতেছো মাইনাস এ ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর যখন যোগ করবো তাহলে আলটিমেটলি কি হয়? দুইটা যদি যোগ করে দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস জিরো হয়ে যায়। আবার অন্যভাবেও করা যায়, যদি দুইটাই পজিটিভ ভেক্টর হয়ে থাকে তাহলে দুইটা পজিটিভ ভেক্টর একটা ভেক্টর থেকে বিয়োগ করলেই কি জিরো পাওয়া যায়, কিন্তু শর্ত একটাই, এদের অবশ্যই কি ভ্যালু সেম হতে হবে। যে কোনো ভেক্টরের মান শূন্য হলে থাকে সেই ভেক্টরটাকে শূন্য ভেক্টর বলে। পরবর্তীতে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? যদি মূল বিন্দু ও এর সাপেক্ষে একটি বিন্দু পি এর অবস্থানকে ওপি দ্বারা নির্দেশ করা হয়, তবে ওপি কে পি বিন্দু এর সাপেক্ষে অবস্থান ভেক্টর বলা হয়। অর্থাৎ এখানে অবস্থান নির্ণয়ের কথা বলা হচ্ছে। আমরা যদি একটা অ্যাক্সিস আঁকি, অর্থাৎ কি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস অঙ্কন করলাম, এটা উদাহরণের সাপেক্ষে তোমাদেরকে ডেফিনেশনটা দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে মূল বিন্দু, তাহলে সেন্ট্রাল বিন্দু যদি জিরো হয় তাহলে পি বিন্দু, একটি বিন্দু পি এর অবস্থান, অর্থাৎ ধরলাম এই যে এ একটা বিন্দু পি, এর সাপেক্ষে অবস্থান হচ্ছে কি আমাদের ওপি দ্বারা নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ কি এই যে ও এবং এটা পি, তার মানে কি ওপি একটা কিন্তু আমাদের এখানে কি ভেক্টর, অর্থাৎ ওপি একটা ভেক্টর, অর্থাৎ কি একটা দিক প্রকাশ করেছে, ও বিন্দু থেকে পি বিন্দুর দিক নির্দেশ করা হয়। তবে এবার ওপি ভেক্টরকে আমরা কি বলবো? পি বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ কি পি এর সাপেক্ষে অবস্থান বলবো, তার অবস্থানটা হয়েছে কিন্তু পি এর সাপেক্ষে। এটি হচ্ছে
অবস্থান ভেক্টর। এর পরবর্তীতে আমরা দেখছি যে একক ভেক্টর কি। তো যে ভেক্টরের মান 1 একক তাকে বলা হচ্ছে একক ভেক্টর। আবার একক ভেক্টরকে অন্যভাবে বলা যেতে পারে যে কি, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এবং একক ভেক্টর প্রকাশের জন্য কি আমরা সাধারণত কি ইউজ করে থাকি, ঠিক ভি যেমন আমরা লিখি, ভি এর ঠিক উল্টাটা আমরা ব্যবহার করে থাকি। এটা একটা চিহ্ন যেটাকে আমরা বলি কাট অফ। যেমন এই একটা ভেক্টর, এই ভেক্টরের 3টা অ্যাক্সিসে 3টা মান দেওয়া আছে এবং এ বরাবরই এ ভেক্টর বরাবরই একক ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে। তো এ ভেক্টরে যখন বরাবর যখন একক ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা নির্ণয় করব কিভাবে? একক ভেক্টর যখন আমরা লিখব তখন কি ওই ভেক্টরটা স্মল হয়ে যায়। যেমন এ ভেক্টর বরাবর ছিল, সেই ভেক্টরটাকে স্মল কাট অফ, স্মল এ কাট অফ ইজ ইকুয়াল টু এ ভেক্টর, অর্থাৎ কি এই যে ভেক্টরটা ছিল এ ভেক্টর, এই ভেক্টরের কি ভেক্টর ভাগ এ ভেক্টরের যে মান আছে মোড অফ এ, অথবা মোড অফ এ না লিখলেও তুমি শুধু এ লিখলেও হবে, এ বলতে মোড অফ এ বোঝানো হয় ভেক্টরের ক্ষেত্রে। তাহলে সেইটার মান ঠিক এই যে এখানে করে দেওয়া হয়েছে। ঠিক পরবর্তীতে হচ্ছে কি আমরা দেখব ভেক্টর গুণন। তো ভেক্টর গুণন কি? দুটি ভেক্টর এবং এর মধ্যবর্তী কোণ থিটা, এবং যদি 0 লেস দেন ইজ ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল পাই হলে এ বি ইন্টু সাইন থিটাকে ভেক্টর দুটি ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে, যা এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। তার মানে তোমরা ডেফিনেশনটা হয়তোবা বুঝো নাই যে আসলে কি বোঝানো হচ্ছে। তাহলে কি দুটি ভেক্টর, অর্থাৎ এ একটা ভেক্টর বলা হয়েছে এবং বি একটা ভেক্টর বলা হয়েছে, এবং এদের মধ্যবর্তী কোণ আমি যদি তোমাদের দেখাই, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণকে বলা হয়েছে এখানে থিটা। মধ্যবর্তী কোণ হচ্ছে কি? থিটা। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা। বলা হচ্ছে এই থিটা কোণটার মানটা হতে পারবে ঠিক 0 সমান অথবা 0 থেকে বড়, কিন্তু আবার 180 ডিগ্রি, আবার এই 180 ডিগ্রির সমান হতে পারবে, কিন্তু 180 ডিগ্রি বড় হতে পারবে না, অথবা 180 ডিগ্রি ছোট হতে হবে, অর্থাৎ 0 থেকে 180 এর মধ্যে হতে হবে। তাহলে কি হবে? এবি, অর্থাৎ এবি বলতে এখানে কি বলা হয়েছে? এ ভেক্টর এবং বি ভেক্টরের মানকে বোঝানো হয়। এবি ইন্টু সাইন থিটাকে ভেক্টর দুটির ভেক্টর গুণন বলে। তাহলে এই ভেক্টর গুণনটাকে প্রকাশ করা হয় এ ভেক্টর ইন্টু ক্রস চিহ্ন ইন্টু বি, এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এই সূত্রটা হচ্ছে আমরা লিখবো এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। তাহলে এইখানে এ এবং বি হচ্ছে কি এই ভেক্টরটার মান। এখানে দেখো এটা এ কিন্তু বোল্ড আকারে দেওয়া আছে, এখানে বি কিন্তু বোল্ড আকারে, কিন্তু এখানকার এবি বোল্ড আকারে নয়, কারণ এখানে এবির মান বসবে, আর এখানে হচ্ছে কি ভেক্টরগুলো নিজেরাই কি গুণ আকারে আছে। ঠিক পরবর্তীতে আমরা যাব স্কেলার গুণন। সেম জিনিস, প্রায় দুটি ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ 0, এবং এটাও একই 0 থেকে থিটার মানটা হবে 180 ডিগ্রির মধ্যে অথবা সমান। তাহলে কি হবে? সেটা হচ্ছে এবি cos থিটা কে ভেক্টর দুটির স্কেলার গুণন বা ডট গুণন বলা হয়ে থাকে। এই যে ডট চিহ্ন দেওয়া হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডট গুণন অথবা স্কেলার গুণন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এ ইন ভেক্টর ইনটু কি বি ভেক্টর, অর্থাৎ ডট গুণন এখানে কিন্তু এই যে ডট চিহ্ন দেওয়া হয়েছে, তাহলে কি ইজ ইকুয়াল টু এবি cos থিটা। একই জিনিস, খালি এখানে কি হচ্ছে cos ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হচ্ছে এবং এটার কি গুণের পরিবর্তন আছে, এটা হচ্ছে কি ডট গুণন। এর পরবর্তীতে আমরা কি ডট গুণন এবং স্কেলার গুণন আর ভেক্টর গুণন নিয়ে বিস্তারিত আলোচনা করব।